আজ যে মন্দির আপনাদের কাছে তুলে ধরেছি সেই মন্দিরটি হল নাটোরের রানী ভবানীর রাজরাজেশ্বরী মন্দির। নাটোরের রানী ভবানীর রাজশাহী জমিদারি রাজধানী ছিল ভাগীরথীর পার লাগোয়া বড়নগর। বাল বিধবা মেয়ে তারাকে নিয়ে জীবনের শেষ ভাগ তিনি বড়নগরেই কাটিয়েছেন। সেখানেই তিনি মারা যান। টেরাকোটা শিল্পে সমৃদ্ধ চার বাংলা মন্দির, ভবানেশ্বর মন্দির, দয়াময়ী মন্দির, গোপাল মন্দির এবং অষ্টভুজ গণেশের মন্দির, বিশ্বেশ্বর মন্দির ও দশভুজা রাজরাজেশ্বরী মন্দির, এই হলো সেই রাজরাজেশ্বরী দেবীর মন্দির। এই সমস্ত মন্দির উনি নির্মাণ করেন। ঐতিহাসিক নিখিলনাথ রায়ের মতে বড়নগর মুর্শিদাবাদের বারাণসী। মা অন্নপূর্ণা মন্দিরের মতো এই রাজরাজেশ্বরী মন্দির হতেও কেউ কোনোদিন ক্ষুধার্ত ফিরে যায়নি। মুর্শিদাবাদ ঘুরতে গিয়ে হাজারদুয়ারি থেকে 7 কিলোমিটার দূরে জিয়াগঞ্জ ঘাট থেকে নৌকা পেরিয়ে পৌঁছে যেতে পারে এবং সেখান থেকে টোটো নিয়ে পৌঁছে যান বড়নগর। এছাড়াও হাওড়া থেকে সরাসরি আজিমগঞ্জের ট্রেন রয়েছে। স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে রয়েছে বড়নগর। মন্দিরে রাজরাজেশ্বরীর মূর্তি রানী ভবানী স্বয়ং স্থাপন করেন। মূর্তির বামে জয় দুর্গা এবং করুণাময়ী সহ পিতলের 3টি মূর্তি চুরি হয়ে গেছে। পরে স্থানীয় বিশিষ্টজনদের প্রচেষ্টায় রাজরাজেশ্বরী মূর্তি পুনঃপ্রতিষ্ঠিত হয়। রাজরাজেশ্বরী মন্দিরে এলে আপনি ছুঁতে পাবেন 250 বছরের এক বিস্তৃত ইতিহাসকে। এই বড়নগরকে মুর্শিদাবাদের বারাণসী বলা হয়, কারণ এর চারদিকেই দেব মন্দিরে পরিপূর্ণ। মুর্শিদাবাদ দর্শনে যখনই আপনারা আসবেন তখন মুর্শিদাবাদের কাঠগোলা বাগান থেকে মাত্র 2-3 কিলোমিটার দূরেতেই রয়েছে এই অপূর্ব নিদর্শন। তাই অবশ্যই মুর্শিদাবাদ ঘোরার সঙ্গে সঙ্গে এই বড়নগর ঘুরতে ভুলবেন না যেন। আমার এই ছোট্ট প্রয়াসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না যেন। এই রকম আরও অনেক অজানা হয়তো বা জানা কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপিত করতে আমার খুব ভালো লাগবে। তাই সঙ্গে থাকুন। ধন্যবাদ।